মাউন্ট এভারেস্ট হল পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যা নেপাল ও চীনের সীমান্তে হিমালয় পর্বতমালায় অবস্থিত। এর উচ্চতা প্রায় ২৯,০০০ ফুট। এটি নেপালের সাগরমাথা এবং তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত। এটি বিশ্বের বিখ্যাত পর্বত আরোহণের গন্তব্যগুলোর মধ্যে একটি, যা অনেক অভিজ্ঞ পর্বতারোহীকে আকর্ষণ করে। মাউন্ট এভারেস্ট নামকরণ করা হয় ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল স্যার জর্জ এভারেস্টের নামে। (১৯৫৩) সালে ২৯শে মে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে প্রথম এই এভারেস্টের শীর্ষে পৌঁছায়। এটি ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা ছিল। মাউন্ট এভারেস্টে আরোহণ করা একজন পর্বতারোহীর সারা জীবনের একটি স্বপ্ন। অ্যাডভেঞ্চার প্রিয় সাহসী স্বপ্নবাজ মানুষেরা এই চূড়ান্ত আরোহণ করে নিজেদের দেশের পতাকা উত্তোলনের স্বপ্ন দেখেন। অনেকে আবার নিজেদের কৌতূহলে মনের ক্ষুধা নিবারণে এই এভারেস্টে উঠতে চান। (১৮৮৭) সালে ব্রিটিশ সার্ভেয়ার অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার মাউন্ট এভারেস্টের নামকরণ করে। এই এভারেস্টে প্রায় ১৮টি ভিন্ন ভিন্ন চলাচলের রুট রয়েছে। এভারেস্টে সর্বনিম্ন তাপমাত্রা থাকে -৮০°C এবং মাউন্ট এভারেস্টে বাতাসের গতি থাকে সবসময় ২০০ মাইল। উচ্চতার কারণে শারীরিক ভারসাম্য বজায় রেখে এভারেস্টের শীর্ষে উঠতে ৪০ দিনের মতো সময় লাগে। এভারেস্টে আরোহণের ক্ষেত্রে রয়েছে বয়সের পরিসীমা। নেপালের সীমান্তের দিক থেকে আরোহণ করতে গেলে সর্বনিম্ন ১৬ বছর বয়সী এবং চীনা সীমান্তের পাশ দিয়ে আরোহণ করতে গেলে সর্বনিম্ন ১৮ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে। এভারেস্টে আরোহণের জন্য জন প্রতি $৪০,০০০, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ লক্ষ টাকার মতো খরচ করতে হয়। (২০১০) সালে ২৩শে মে সর্বপ্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম, পেশায় একজন সাংবাদিক ছিলেন, তিনি এভারেস্ট জয় করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে ২০১২ সালে প্রথম নারী বাংলাদেশি হিসেবে নিশাত মজুমদার, পেশায় একজন অ্যাকাউন্টেন্ট, এভারেস্টে পা রাখেন। অনেকে মনে করেন পৃথিবীর সবচেয়ে বড় বা উঁচু পর্বত হলো হিমালয় পর্বত, কিন্তু হিমালয় কোনো নির্দিষ্ট একটি পর্বতমালা নয়। এখানে রয়েছে প্রায় ১৫০টি বৃহৎ পর্বতের সমষ্টি গড়ে ওঠা হিমালয় পর্বতমালা। আর এর মধ্যে সবচেয়ে উঁচু পর্বতমালাটি হলো মাউন্ট এভারেস্ট।